ভাপানোর আগে মাশরুমটাকে দেখে মনে হচ্ছিল না কত মাশরুমই না আছে। ভাপানোর পর দেখুন এক কড়াই মাশরুম একটুখানি হয়ে গিয়েছে। আগে অত মাশরুম খেতাম না, বছরে হয়তো এক দুবার মাশরুম খেতাম, কিন্তু এখানে আসার পর এখানকার স্টোরগুলোতে এত মাশরুম বিক্রি হয় সারা বছরই, তাই এখানে মাঝে সাঝেই মাশরুম খাওয়াটা হয়ে যায়। আমার এখনো বেশ ভালোভাবেই মনে আছে এদেশে আসার পর প্রথম যেদিনকে বাজারে গিয়েছিলাম সেদিনকে এইরকম মাশরুমই কিনে এনেছিলাম। আর তখন আমার এই মাশরুম সম্পর্কে অতটা আইডিয়াও ছিল না যে এটা ভাপানোর পর পরিমাণে কমে যায়। দুইজনের আন্দাজে পরিমাণে বেশি হয়ে যাবে বলে 200 গ্রামের গোটা মাশরুমের বক্স থেকে অর্ধেকটাই রান্না করেছিলাম। আর তখন খেতে বসার পর দেখি একজনেরই সেটা ভালো মতো করে হয় না। তারপর থেকে শিক্ষা হয়ে গেছে আর সেই ভুল করি না। এখন পুরো গোটা প্যাকেটই রান্না করি, দুইজনের বেশ ভালোভাবেই হয়ে যায়। এই যে আজকেও যেমন গোটা প্যাকেটই রান্না করেছি আর মাংসের মতন করেই রান্না করেছি। এটা তো অনেক ভাবেই রান্না করা যায়, অনেক সময় আমি চিলি মাশরুমও বানাই, কিন্তু আজকে রান্না করেছিলাম পেঁয়াজ রসুন আদা এইসব দিয়ে কষিয়ে। খেতে বেশ ভালোই হয়েছিল।